তিনি জানুয়ারি মাসে আসবেন। হি উইল কাম ইন জানুয়ারি। হি উইল কাম ইন জানুয়ারি অর্থাৎ তিনি জানুয়ারি মাসে আসবেন। অফিস বিকাল 5টায় ছুটি হয়। দ্য অফিস ক্লোজেস এট 5 p.m. দ্য অফিস ক্লোজেস এট 5 p.m. অর্থাৎ অফিস বিকাল 5টায় ছুটি হয়। আমরা চোখ দিয়ে দেখি। উই সি উইথ আওয়ার আইজ। উই সি উইথ আওয়ার আইজ অর্থাৎ আমরা চোখ দিয়ে দেখি। সে লাঠি দিয়ে সাপটিকে মারল। হি কিল্ড দ্য স্নেক উইথ আ স্টিক। হি কিল্ড দ্য স্নেক উইথ আ স্টিক অর্থাৎ সে লাঠি দিয়ে সাপটিকে মারল। আমাদের মাথার উপর নীল আকাশ। ব্লু স্কাই অ্যাবভ আওয়ার হেডস। ব্লু স্কাই অ্যাবভ আওয়ার হেডস অর্থাৎ আমাদের মাথার উপর নীল আকাশ। তারা এই শহরে থাকে। এটা ইংরেজিতে হবে দে লিভ ইন দিস টাউন। দে লিভ ইন দিস টাউন অর্থাৎ তারা এই শহরে থাকে। আমি তর্ক করছি না। এটা ইংরেজিতে হবে আই অ্যাম নট আর্গুইং। আই অ্যাম নট আর্গুইং অর্থাৎ আমি তর্ক করছি না। তার বিয়ে হয়ে গেছে। এটা ইংরেজিতে হবে হি গট ম্যারিড। হি গট ম্যারিড অর্থাৎ তার বিয়ে হয়ে গেছে। সে বাংলা বলতে পারে। এটা ইংরেজিতে হবে হি ক্যান স্পিক বেঙ্গলি। হি ক্যান স্পিক বেঙ্গলি অর্থাৎ সে বাংলা বলতে পারে। তারা দুজনেই ভালো। এটা ইংরেজিতে হবে দে আর বোথ গুড। দে আর বোথ গুড অর্থাৎ তারা দুজনেই ভালো। তারা দাবা খেলছে। এটা ইংরেজিতে হবে দে আর প্লেয়িং চেস। দে আর প্লেয়িং চেস অর্থাৎ তারা দাবা খেলছে। আমরা আপেল খাচ্ছি। এটা ইংরেজিতে হবে উই আর ইটিং অ্যাপেলস। উই আর ইটিং অ্যাপেলস অর্থাৎ আমরা আপেল খাচ্ছি। তারা খুব খুশি হবে। এটা ইংরেজিতে হবে দে উইল বি ভেরি গ্ল্যাড। দে উইল বি ভেরি গ্ল্যাড অর্থাৎ তারা খুব খুশি হবে। আমার গাড়িতে উঠুন। এটা ইংরেজিতে হবে গেট ইনটু মাই কার। গেট ইনটু মাই কার অর্থাৎ আমার গাড়িতে উঠুন। আমি একবার সেখানে গিয়েছিলাম। এটা ইংরেজিতে হবে আই ওয়েন্ট দেয়ার ওয়ান্স। আই ওয়েন্ট দেয়ার ওয়ান্স অর্থাৎ আমি একবার সেখানে গিয়েছিলাম। আমি আর একবার ভাবলাম। এটা ইংরেজিতে হবে আই থট ওয়ান্স অ্যাগেইন। আই থট ওয়ান্স অ্যাগেইন অর্থাৎ আমি আর একবার ভাবলাম। সে আমাকে বারবার ডাকে। এটা ইংরেজিতে হবে শি কলস মি ওভার অ্যান্ড ওভার। শি কলস মি ওভার অ্যান্ড ওভার অর্থাৎ সে আমাকে বারবার ডাকে। আমাকে জাদুঘরে নিয়ে যান। এটা ইংরেজিতে হবে টেক মি টু দ্য মিউজিয়াম। টেক মি টু দ্য মিউজিয়াম অর্থাৎ আমাকে জাদুঘরে নিয়ে যান। ঠান্ডা বাতাস বইছে। এটা ইংরেজিতে হবে কোল্ড উইন্ড ইজ ব্লোয়িং। কোল্ড উইন্ড ইজ ব্লোয়িং অর্থাৎ ঠান্ডা বাতাস বইছে। তিনি একজন বৃদ্ধ মানুষ। এর ইংরেজিতে হবে হি ইজ অ্যান ওল্ড ম্যান। হি ইজ অ্যান ওল্ড ম্যান অর্থাৎ তিনি একজন বৃদ্ধ মানুষ। আমাকে শান্ত হতে হবে। এর ইংরেজিতে হবে আই নিড টু কাম ডাউন। আই নিড টু কাম ডাউন অর্থাৎ আমাকে শান্ত হতে হবে। তুমি কোন সময় ঘুমাও? এর ইংরেজিতে হবে অ্যাট হোয়াট টাইম ডু ইউ স্লিপ। অ্যাট হোয়াট টাইম ডু ইউ স্লিপ অর্থাৎ তুমি কোন সময় ঘুমাও। সে দেখতে তার মায়ের মতো। এটা ইংরেজিতে হবে শি লুকস লাইক হার মাদার। শি লুক লাইক হার মাদার অর্থাৎ সে দেখতে তার মায়ের মতো। আমি তাকে চিনতে পারিনি। এটা ইংরেজিতে হবে আই ডিড নট রেকগনাইজ হিম। আই ডিড নট রেকগনাইজ হিম অর্থাৎ আমি তাকে চিনতে পারিনি। আমি আজ গাড়ি চালাবো। এটা ইংরেজিতে হবে আই উইল ড্রাইভ দ্য কার টুডে। আই উইল ড্রাইভ দ্য কার টুডে অর্থাৎ আমি আজ গাড়ি চালাবো। আলো নিভে গেছে। এটা ইংরেজিতে হবে দ্য লাইট হ্যাজ টার্নড অফ। দ্য লাইট হ্যাজ টার্নড অফ অর্থাৎ আলো নিভে গেছে। বসে থাকো। এর ইংরেজিতে হবে কিপ সিটিং। কিপ সিটিং অর্থাৎ বসে থাকো। কখনোই না। এর ইংরেজিতে হবে নেভার। নেভার অর্থাৎ কখনোই না। টাকা খরচ করো। এর ইংরেজিতে হবে স্পেন্ড মানি। স্পেন্ড মানি অর্থাৎ টাকা খরচ করো। সুড়সুড়ি দেবে না। এর ইংরেজিতে হবে ডোন্ট টিকল। ডোন্ট টিকল অর্থাৎ সুড়সুড়ি দেবে না। আমাকে সাহায্য করো। এর ইংরেজিতে হবে অ্যাসিস্ট মি। অ্যাসিস্ট মি অর্থাৎ আমাকে সাহায্য করো। কোনটা নিতে হবে? এর ইংরেজিতে হবে হুইচ ওয়ান টু টেক। হুইচ ওয়ান টু টেক অর্থাৎ কোনটা নিতে হবে। বকবক করো না। এর ইংরেজিতে হবে ডোন্ট চ্যাটার। ডোন্ট চ্যাটার অর্থাৎ বকবক করো না। এটা অকেজো। এর ইংরেজিতে হবে ইটস ইউজলেস। ইটস ইউজলেস অর্থাৎ এটা অকেজো। সংক্ষেপে বলো। এর ইংরেজিতে হবে স্পিক ব্রিফলি। স্পিক ব্রিফলি অর্থাৎ সংক্ষেপে বলো। আমার ঘড়ি বন্ধ। এর ইংরেজিতে হবে মাই ওয়াচ হ্যাজ স্টপড। মাই ওয়াচ হ্যাজ স্টপড অর্থাৎ আমার ঘড়ি বন্ধ।
আমার হিসাব চুকিয়ে দাও। এটা ইংরেজিতে হবে ক্লিয়ার মাই অ্যাকাউন্টস। ক্লিয়ার মাই অ্যাকাউন্টস অর্থাৎ আমার হিসাব চুকিয়ে দাও। গোলমাল করো না। এটা ইংরেজিতে হবে ডোন্ট মেক নয়েজ। ডোন্ট মেক নয়েজ অর্থাৎ গোলমাল করো না। কিভাবে শুরু করব? এটা ইংরেজিতে হবে হাউ টু স্টার্ট। হাউ টু স্টার্ট অর্থাৎ কিভাবে শুরু করব। সবাই টাকা দিল। এটা ইংরেজিতে হবে এভরিওয়ান পেইড। এভরিওয়ান পেইড অর্থাৎ সবাই টাকা দিল। তারা ঝগড়া করলো। এটা ইংরেজিতে হবে দে কোয়ারেলড। দে কোয়ারেলড অর্থাৎ তারা ঝগড়া করলো। দিনটি শুভ হোক। এটা ইংরেজিতে হবে হ্যাভ আ গুড ডে। হ্যাভ আ গুড ডে অর্থাৎ দিনটি শুভ হোক। সে কেমন আছে? এটা ইংরেজিতে হবে হাউ ইজ হি। হাউ ইজ হি অর্থাৎ সে কেমন আছে। একটুখানি দাঁড়াও। এটা ইংরেজিতে হবে ওয়েট আ সেকেন্ড। ওয়েট আ সেকেন্ড অর্থাৎ একটুখানি দাঁড়াও। আমাকে ভুল বুঝো না। এটা ইংরেজিতে হবে ডোন্ট গেট মি রং। ডোন্ট গেট মি রং অর্থাৎ আমাকে ভুল বুঝো না। ভগবানকে ডাকো। এর ইংরেজিতে হবে প্রে টু গড। প্রে টু গড অর্থাৎ ভগবানকে ডাকো। কি বোকা। এটা ইংরেজিতে হবে হাউ স্টুপিড। হাউ স্টুপিড অর্থাৎ কি বোকা। একটুও না। এটা ইংরেজিতে হবে অ্যাবসলিউটলি নট। অ্যাবসলিউটলি নট অর্থাৎ একটুও না। আশা ছেড়ো না। এটা ইংরেজিতে হবে ডোন্ট লুজ হোপ। ডোন্ট লুজ হোপ অর্থাৎ আশা ছেড়ো না। চিন্তা করো না। এটা ইংরেজিতে হবে ডোন্ট ওয়ারি। ডোন্ট ওয়ারি অর্থাৎ চিন্তা করো না। এটা খুবই মজাদার। এটা ইংরেজিতে হবে দ্যাটস সো কুল। দ্যাটস সো কুল অর্থাৎ এটা খুবই মজাদার। এটা তাড়াতাড়ি করো। এটা ইংরেজিতে হবে মেক ইট কুইকলি। মেক ইট কুইকলি অর্থাৎ এটা তাড়াতাড়ি করো। কোনো সুযোগ নেই। এটা ইংরেজিতে হবে নট আ চান্স। নট আ চান্স অর্থাৎ কোনো সুযোগ নেই। শীঘ্রই আবার দেখা হবে। এটা ইংরেজিতে হবে সি ইউ সুন। সি ইউ সুন অর্থাৎ শীঘ্রই আবার দেখা হবে। বিরতি নাও। এটা ইংরেজিতে হবে টেক আ ব্রেক। টেক আ ব্রেক অর্থাৎ বিরতি নাও। তোমার দিনটা উপভোগ করো। এটা ইংরেজিতে হবে এনজয় ইয়োর ডে। এনজয় ইয়োর ডে অর্থাৎ তোমার দিনটা উপভোগ করো। বুঝে পা ফেলো। এটা ইংরেজিতে হবে মাইন্ড ইয়োর স্টেপ। মাইন্ড ইয়োর স্টেপ অর্থাৎ বুঝে পা ফেলো। কি এলোমেলো। এটা ইংরেজিতে হবে হোয়াট আ মেস। হোয়াট আ মেস অর্থাৎ কি এলোমেলো। মেস কথার অর্থ হলো এলোমেলো। খুব আওয়াজ হচ্ছে। এটা ইংরেজিতে হবে টু মাচ নয়েজ। টু মাচ নয়েজ অর্থাৎ খুব আওয়াজ হচ্ছে। কি আশ্চর্য। এটা ইংরেজিতে হবে হোয়াট আ সারপ্রাইজ। হোয়াট আ সারপ্রাইজ অর্থাৎ কি আশ্চর্য। আর কে। এটা ইংরেজিতে হবে হু এলস। হু এলস অর্থাৎ আর কে। কে জানে। এটা ইংরেজিতে হবে হু নোজ। হু নোজ অর্থাৎ কে জানে। এর মানে কি। এটা ইংরেজিতে হবে হোয়াট ডাজ ইট মিন। হোয়াট ডাজ ইট মিন অর্থাৎ এর মানে কি। এখন সকাল। এটা ইংরেজিতে হবে ইটস মর্নিং। ইটস মর্নিং অর্থাৎ এখন সকাল। আমার হয়ে গেছে। এটা ইংরেজিতে হবে আই অ্যাম ডান। আই অ্যাম ডান অর্থাৎ আমার হয়ে গেছে। এটা কি ন্যায্য। এটা ইংরেজিতে হবে ইজ দ্যাট ফেয়ার। ইজ দ্যাট ফেয়ার অর্থাৎ এটা কি ন্যায্য। চারপাশে তাকাও। এটা ইংরেজিতে হবে লুক অ্যারাউন্ড। লুক অ্যারাউন্ড অর্থাৎ চারপাশে তাকাও। আমার সাথে এসো। এটা ইংরেজিতে হবে কাম উইথ মি। কাম উইথ মি অর্থাৎ আমার সাথে এসো। এটা চমৎকার। এটা ইংরেজিতে হবে ইটস ফ্যান্টাস্টিক। ইটস ফ্যান্টাস্টিক অর্থাৎ এটা চমৎকার। আবার ভাবো। এটা ইংরেজিতে হবে থিঙ্ক টুয়াইস। থিঙ্ক টুয়াইস অর্থাৎ আবার ভাবো। সব তোমার দোষ। এটা ইংরেজিতে হবে ইটস অল ইউর ফল্ট। ইটস অল ইউর ফল্ট অর্থাৎ সব তোমার দোষ। হাত তোলো। এটা ইংরেজিতে হবে রেইজ ইউর হ্যান্ড। রেইজ ইউর হ্যান্ড অর্থাৎ হাত তোলো। তুমি আমাকে কেন ভুলে গেছো। এটা ইংরেজিতে হবে হোয়াই হ্যাভ ইউ ফরগটেন মি। হোয়াই হ্যাভ ইউ ফরগটেন মি অর্থাৎ তুমি আমাকে কেন ভুলে গেছো। এখান থেকে একটু সরে যাও। এটা ইংরেজিতে হবে মুভ আ বিট ফ্রম হেয়ার। মুভ আ বিট ফ্রম হেয়ার অর্থাৎ এখান থেকে একটু সরে যাও। তোমাকে এত উদাস দেখাচ্ছে কেন। এটা ইংরেজিতে হবে হোয়াই ডু ইউ লুক সো আপসেট। হোয়াই ডু ইউ লুক সো আপসেট অর্থাৎ তোমাকে এত উদাস দেখাচ্ছে কেন। যে কোনো মুহূর্তে এসে যেতে পারে। এটা ইংরেজিতে হবে হি কুড অ্যারাইভ এনি টাইম নাও। হি কুড অ্যারাইভ এনি টাইম নাও অর্থাৎ যে কোনো মুহূর্তে এসে যেতে পারে। আমি তোমার উপর নজর রাখবো। এটা ইংরেজিতে হবে
আই উইল কিপ অ্যান আই অন ইউ। আই উইল কিপ অ্যান আই অন ইউ অর্থাৎ আমি তোমার উপর নজর রাখবো। আমি তোমার হাড় ভেঙে দেবো, এটা ইংরেজিতে হবে আই উইল ব্রেক ইয়োর বোনস। আই উইল ব্রেক ইয়োর বোনস অর্থাৎ আমি তোমার হাড় ভেঙে দেবো। সঠিক উত্তর দাও, এটি ইংরেজিতে হবে অ্যান্সার টু দ্য পয়েন্ট। অ্যান্সার টু দ্য পয়েন্ট অর্থাৎ সঠিক উত্তর দাও। আয়ের অধিক ব্যয় করো না, এটি ইংরেজিতে হবে ডু নট লাইভ অ্যাবোভ ইউর মিনস। ডু নট লাইভ অ্যাবোভ ইউর মিনস অর্থাৎ আয়ের অধিক ব্যয় করো না। অন্ধকার হয়ে গেছে, এটি ইংরেজিতে হবে ইটস গট ডার্ক। ইটস গট ডার্ক অর্থাৎ অন্ধকার হয়ে গেছে। একটুখানি দাঁড়াও, এটি ইংরেজিতে হবে ওয়েট আ সেকেন্ড। ওয়েট আ সেকেন্ড অর্থাৎ একটুখানি দাঁড়াও। শুধু আমার, এটি ইংরেজিতে হবে অনলি মাইন। অনলি মাইন অর্থাৎ শুধু আমার। আমি তোমাকে ভয় পাই না, এটি ইংরেজিতে হবে আই অ্যাম নট স্কেয়ার্ড অফ ইউ। আই অ্যাম নট স্কেয়ার্ড অফ ইউ অর্থাৎ আমি তোমাকে ভয় পাই না। নিজেকে নিয়ন্ত্রণ করো, এটি ইংরেজিতে হবে কন্ট্রোল ইউর সেলফ। কন্ট্রোল ইউর সেলফ অর্থাৎ নিজেকে নিয়ন্ত্রণ করো। এটি সঠিকভাবে করো, এটি ইংরেজিতে হবে ডু ইট রাইট। ডু ইট রাইট অর্থাৎ এটি সঠিকভাবে করো। একটু আস্তে কথা বলো, প্লিজ স্পিক আ লিটল স্লোলি। প্লিজ স্পিক আ লিটল স্লোলি অর্থাৎ একটু আস্তে কথা বলো। দরজাটি দয়া করে বন্ধ করো, কাইন্ডলি শাট দ্য ডোর প্লিজ। কাইন্ডলি শাট দ্য ডোর প্লিজ অর্থাৎ দরজাটি দয়া করে বন্ধ করো। আমাকে অল্প সময় দাও, গিভ মি আ লিটল টাইম। গিভ মি আ লিটল টাইম অর্থাৎ আমাকে অল্প সময় দাও। কেউ এখানে প্রবেশ করতে পারবেন না, নোবডি ইজ অ্যালাউড টু এন্টার হিয়ার। নোবডি ইজ অ্যালাউড টু এন্টার হিয়ার অর্থাৎ কেউ এখানে প্রবেশ করতে পারবে না। আমি তোমার জন্য গর্বিত, আই এম প্রাউড ফর ইউ। আই এম প্রাউড ফর ইউ অর্থাৎ আমি তোমার জন্য গর্বিত। আমি এই মুহূর্তে চিন্তিত, আই এম ওয়ারিড রাইট নাও। আই এম ওয়ারিড রাইট নাও অর্থাৎ আমি এই মুহূর্তে চিন্তিত। আমি তোমার কথা মনে করছি, আই এম মিসিং ইউ। আই এম মিসিং ইউ অর্থাৎ আমি তোমার কথা মনে করছি। আমি খুব উত্তেজিত বোধ করছি, আই ফিল এক্সট্রিমলি এক্সাইটেড। আই ফিল এক্সট্রিমলি এক্সাইটেড অর্থাৎ আমি খুব উত্তেজিত বোধ করছি। এটি নিয়ে আমি খুব হতাশ, আই এম ভেরি ডিসঅ্যাপয়েন্ট অ্যাবাউট দিস। আই এম ভেরি ডিসঅ্যাপয়েন্ট অ্যাবাউট দিস অর্থাৎ এটি নিয়ে আমি খুব হতাশ। তোমার সাথে কথা বলে ভালো লাগছে, আই এনজয় টকিং উইথ ইউ। আই এনজয় টকিং উইথ ইউ অর্থাৎ তোমার সাথে কথা বলে ভালো লাগছে। তোমাকে আজ অনেক ভালো দেখাচ্ছে, ইউ লুক ভেরি গুড টুডে। ইউ লুক ভেরি গুড টুডে অর্থাৎ তোমাকে আজ অনেক ভালো দেখাচ্ছে। তুমি কি আমাকে সাহায্য করবে, উইল ইউ হেল্প মি। উইল ইউ হেল্প মি অর্থাৎ তুমি কি আমাকে সাহায্য করবে। দেখা করে দারুণ লাগলো, ইট ওয়াজ গ্রেট টু মিটিং ইউ। ইট ওয়াজ গ্রেট টু মিটিং ইউ অর্থাৎ দেখা করে দারুণ লাগলো। আমার সঙ্গে এসো, কাম উইথ মি। কাম উইথ মি অর্থাৎ আমার সঙ্গে এসো। গন্তব্যটি অনেক দূরে নয়, দ্য ডেস্টিনেশন ইজ নট ফার অ্যাওয়ে। দ্য ডেস্টিনেশন ইজ নট ফার অ্যাওয়ে অর্থাৎ গন্তব্যটি অনেক দূরে নয়। তুমি কি কোনো গাইড পাবে, উইল ইউ ফাইন্ড আ গাইড। উইল ইউ ফাইন্ড আ গাইড অর্থাৎ তুমি কি কোনো গাইড পাবে। আমার লাগেজটি কোথায় রাখা হয়েছে, হোয়ার ইজ মাই লাগেজ কেপ্ট। হোয়ার ইজ মাই লাগেজ কেপ্ট অর্থাৎ আমার লাগেজটি কোথায় রাখা হয়েছে। আমরা কাল ভ্রমণে বের হব, উই উইল গো ট্রাভেলিং টুমরো। উই উইল গো ট্রাভেলিং টুমরো অর্থাৎ আমরা কাল ভ্রমণে বের হব। আমি সকাল 7টায় ঘুম থেকে উঠি, আই ওয়েক আপ অ্যাট 7 o'clock। আই ওয়েক আপ অ্যাট 7 o'clock অর্থাৎ আমি সকাল 7টায় ঘুম থেকে উঠি। আমি প্রতিদিন সকালে হাঁটতে যাই, আই গো ফর আ মর্নিং ওয়াক। আই গো ফর আ মর্নিং ওয়াক অর্থাৎ আমি প্রতিদিন সকালে হাঁটতে যাই। দুপুরে আমি খুব ব্যস্ত থাকি, আই স্টে ভেরি বিজি অ্যাট নুন। আই স্টে ভেরি বিজি অ্যাট নুন অর্থাৎ দুপুরে আমি খুব ব্যস্ত থাকি। আমি ঘুমানোর আগেই বই পড়ি, আই রিড আ বুক বিফোর স্লিপিং। আই রিড আ বুক বিফোর স্লিপিং অর্থাৎ আমি ঘুমানোর আগে বই পড়ি। তুমি কি সকালে তোমার খাবার খেয়েছো, হ্যাভ ইউ হ্যাড ইউর ব্রেকফাস্ট। হ্যাভ ইউ হ্যাড ইউর ব্রেকফাস্ট অর্থাৎ তুমি কি সকালে তোমার খাবার খেয়েছো। তুমি এই সমস্যাটি কিভাবে সমাধান করছো, হাউ আর ইউ সলভিং দিস প্রবলেম। হাউ আর ইউ সলভিং দিস প্রবলেম অর্থাৎ তুমি এই সমস্যাটি কিভাবে সমাধান করছো।
আমাকে বিরক্ত করা বন্ধ করো। স্টপ অ্যানোয়িং মি। স্টপ অ্যানোয়িং মি অর্থাৎ আমাকে বিরক্ত করা বন্ধ করো। আমি মিথ্যা পছন্দ করি না। আই ডিসলাইক লাইজ। আই ডিসলাইক লাইজ অর্থাৎ আমি মিথ্যা পছন্দ করি না। তোমার জন্য অনেক সমস্যা। মেনি প্রবলেম ফর ইউ। মেনি প্রবলেম ফর ইউ অর্থাৎ তোমার জন্য অনেক সমস্যা। এটা নিজের মতো করো। ডু ইট ইউর ওয়ে। ডু ইট ইউর ওয়ে অর্থাৎ এটা নিজের মতো করো। আমি চুপচাপ থাকবো। আই উইল বি কোয়াইট। আই উইল বি কোয়াইট অর্থাৎ আমি চুপচাপ থাকবো। সে কি তোমাকে কিছু বলেছে? এটা ইংরেজিতে হবে ডিড হি টেল ইউ এনিথিং। ডিড হি টেল ইউ এনিথিং অর্থাৎ সে কি তোমাকে কিছু বলেছে? তুমি আমার জন্য কি করছো? এটা ইংরেজিতে হবে হোয়াট হ্যাভ ইউ ডান ফর মি। হোয়াট হ্যাভ ইউ ডান ফর মি অর্থাৎ তুমি আমার জন্য কি করেছো? তোমার কোনো সমস্যা আছে? এটা ইংরেজিতে হবে ডু ইউ হ্যাভ এনি প্রবলেম। ডু ইউ হ্যাভ এনি প্রবলেম অর্থাৎ তোমার কোনো সমস্যা আছে? কেমন লাগছে? ইংরেজিতে হবে হাউ আর ইউ ফিলিং। হাউ আর ইউ ফিলিং অর্থাৎ কেমন লাগছে? বক বক বন্ধ করুন। এটা ইংরেজিতে হবে স্টপ দ্য চ্যাটার। স্টপ দ্য চ্যাটার অর্থাৎ বক বক বন্ধ করুন। আমি একটা ব্যাংকে চাকরি করি। এটা ইংরেজিতে হবে আই ওয়ার্ক ইন আ ব্যাংক। আই ওয়ার্ক ইন আ ব্যাংক অর্থাৎ আমি একটা ব্যাংকে চাকরি করি। আমি তোমার আগে যাব। এটা ইংরেজিতে হবে আই উইল গো বিফোর ইউ। আই উইল গো বিফোর ইউ অর্থাৎ আমি তোমার আগে যাব। খুব সম্ভবত। এটা ইংরেজিতে হবে ভেরি লাইকলি। ভেরি লাইকলি অর্থাৎ খুব সম্ভবত। ঘরে কেউ নেই। এটা ইংরেজিতে হবে নোবডি ইজ দেয়ার ইন দ্য রুম। নোবডি ইজ দেয়ার ইন দ্য রুম অর্থাৎ ঘরে কেউ নেই। মনোযোগী থাকো। এটা ইংরেজিতে হবে স্টে ফোকাসড। স্টে ফোকাসড অর্থাৎ মনোযোগী থাকো। ফোকাস কথার অর্থ হলো মনোযোগ। পরিবর্তন হও। এটা ইংরেজিতে হবে বি দ্য চেঞ্জ। বি দ্য চেঞ্জ অর্থাৎ পরিবর্তন হও। এটা ব্যবহার করা খুবই সহজ। এটা ইংরেজিতে হবে ইটস ভেরি ইজি টু ইউজ। ইটস ভেরি ইজি টু ইউজ অর্থাৎ এটা ব্যবহার করা খুবই সহজ। ইজি কথার অর্থ হলো সহজ আর ইউজ করার অর্থ হলো ব্যবহার। খুবই হালকা। এটা ইংরেজিতে হবে ভেরি লাইট। ভেরি লাইট অর্থাৎ খুবই হালকা। লাইট কথার অর্থ হলো হালকা। আপনাকে স্বাগতম। এর ইংরেজিতে হবে ইউ আর ওয়েলকাম। ইউ আর ওয়েলকাম অর্থাৎ আপনাকে স্বাগতম। আমার এখন এটা দরকার। এর ইংরেজিতে হবে আই নিড দিস নাও। আই নিড দিস নাও অর্থাৎ আমার এখন এটা দরকার। তুমি কি আশা করো? এর ইংরেজিতে হবে হোয়াট ডু ইউ এক্সপেক্ট। হোয়াট ডু ইউ এক্সপেক্ট অর্থাৎ তুমি কি আশা করো? সে এটা দেখলো। এর ইংরেজিতে হবে হি স ইট। হি স ইট অর্থাৎ সে এটা দেখলো। বিকেল 4টের আগে এসো। এর ইংরেজিতে হবে কাম বিফোর 4 PM। কাম বিফোর 4 PM অর্থাৎ বিকেল 4টের আগে এসো। আমি অসহায়। এটা ইংরেজিতে হবে আই অ্যাম হেল্পলেস। আই অ্যাম হেল্পলেস অর্থাৎ আমি অসহায়। এটা কিভাবে করতে হবে দেখাও। এটা ইংরেজিতে হবে শো মি হাউ টু ডু ইট। শো মি হাউ টু ডু ইট অর্থাৎ এটা কিভাবে করতে হবে দেখাও। আমি ফিরে আসছি। এটা ইংরেজিতে হবে আই অ্যাম কামিং ব্যাক। আই অ্যাম কামিং ব্যাক অর্থাৎ আমি ফিরে আসছি। লড়াই করো না। এর ইংরেজিতে হবে ডোন্ট ফাইট। ডোন্ট ফাইট অর্থাৎ লড়াই করো না। নিজেকে সামলাও। এর ইংরেজিতে হবে কন্ট্রোল ইউর সেলফ। কন্ট্রোল ইউর সেলফ অর্থাৎ নিজেকে সামলাও। আমি কিছু দেখিনি। এর ইংরেজিতে হবে আই ডিড নট সি এনিথিং। আই ডিড নট সি এনিথিং অর্থাৎ আমি কিছু দেখিনি। আমরা কথা বলিনি। এর ইংরেজিতে হবে উই ডিডেন্ট টক। উই ডিডেন্ট টক অর্থাৎ আমরা কথা বলিনি। সে আমার সাথে দেখা করেনি। এটা ইংরেজিতে হবে হি ডিডেন্ট মিট মি। হি ডিডেন্ট মিট মি অর্থাৎ সে আমার সাথে দেখা করেনি। সে আমার কাছে এসেছিল। এটা ইংরেজিতে হবে হি কেম টু মি। হি কেম টু মি অর্থাৎ সে আমার কাছে এসেছিল। এটার মানে কি? এটা ইংরেজিতে হবে হোয়াট ডাজ দিস মিন। হোয়াট ডাজ দিস মিন অর্থাৎ এটার মানে কি? এটা আমার কাছে দাও। এটা ইংরেজিতে হবে গিভ ইট টু মি। গিভ ইট টু মি অর্থাৎ এটা আমার কাছে দাও। কিসের অভাব ছিল? এটা ইংরেজিতে হবে হোয়াট ওয়াজ লিকিং। হোয়াট ওয়াজ লিকিং অর্থাৎ কিসের অভাব ছিল। যোগাযোগের নম্বর। এটা ইংরেজিতে হবে কন্ট্যাক্ট নাম্বার। কন্ট্যাক্ট নাম্বার অর্থাৎ
যোগাযোগের নম্বর। আমাকে একটু সাহায্য করো, এটা ইংরেজিতে হবে ডু মি আ ফেভার। ডু মি আ ফেভার অর্থাৎ আমাকে একটু সাহায্য করো। আমাকে আবার ফোন করো, এটা ইংরেজিতে হবে কল মি ব্যাক। কল মি ব্যাক অর্থাৎ আমাকে আবার ফোন করো। আমি বুঝতে পারলাম, এটা ইংরেজিতে হবে আই গট ইট। আই গট ইট অর্থাৎ আমি বুঝতে পারলাম। আমার শীত করছে, এটা ইংরেজিতে হবে আই অ্যাম ফিলিং কোল্ড। আই অ্যাম ফিলিং কোল্ড অর্থাৎ আমার শীত করছে। কি জন্য, এটা ইংরেজিতে হবে হোয়াট ফর। হোয়াট ফর অর্থাৎ কি জন্য। সাবধানে, এটা ইংরেজিতে হবে ওয়াচ আউট। ওয়াচ আউট অর্থাৎ সাবধানে। কার কি এসে যায়, এটা ইংরেজিতে হবে হু কেয়ার্স। হু কেয়ার্স অর্থাৎ কার কি এসে যায়। এটা শেষ করো, এটা ইংরেজিতে হবে ফিনিশ ইট। ফিনিশ ইট অর্থাৎ এটা শেষ করো। পরের বার, এটা ইংরেজিতে হবে নেক্সট টাইম। নেক্সট টাইম অর্থাৎ পরের বার। তাকে নয়, এটা ইংরেজিতে হবে নট হিম। নট হিম অর্থাৎ তাকে নয়। অনেক বেশি, এটা ইংরেজিতে হবে টু মাচ। টু মাচ অর্থাৎ অনেক বেশি। এটা ধরো, এটা ইংরেজিতে হবে ক্যাচ ইট। ক্যাচ ইট অর্থাৎ এটা ধরো। আনন্দ করো, এটা ইংরেজিতে হবে চিয়ার আপ। চিয়ার আপ অর্থাৎ আনন্দ করো। চিৎকার করো না, এর ইংরেজিতে হবে ডোন্ট শাউট। ডোন্ট শাউট অর্থাৎ চিৎকার করো না। আমার সময় দরকার, এর ইংরেজিতে হবে আই নিড টাইম। আই নিড টাইম অর্থাৎ আমার সময় দরকার। তারা চিৎকার করছিল, এর ইংরেজিতে হবে দে ইয়েল্ড। দে ইয়েল্ড অর্থাৎ তারা চিৎকার করছিল। কি উপদ্রব, এর ইংরেজিতে হবে হোয়াট আ নুইসেন্স। হোয়াট আ নুইসেন্স অর্থাৎ কি উপদ্রব। এখানে নুইসেন্স কথার অর্থ হলো উপদ্রব। টাকাটা দিতে হবে, এটা ইংরেজিতে হবে দ্য মানি হ্যাজ টু বি পেইড। দ্য মানি হ্যাজ টু বি পেইড অর্থাৎ টাকাটা দিতে হবে। ওটা খুব খারাপ, এটা ইংরেজিতে হবে দ্যাটস টু ব্যাড। দ্যাটস টু ব্যাড অর্থাৎ ওটা খুব খারাপ। শ্বাস নাও, এটা ইংরেজিতে হবে টেক আ ব্রেথ। টেক আ ব্রেথ অর্থাৎ শ্বাস নাও। নীরবতা উপভোগ করো, এটা ইংরেজিতে হবে এনজয় দ্য সাইলেন্স। এনজয় দ্য সাইলেন্স অর্থাৎ নীরবতা উপভোগ করো। সবসময় সময় মতো, এটা ইংরেজিতে হবে অলওয়েজ অন দ্য টাইম। অলওয়েজ অন দ্য টাইম অর্থাৎ সবসময় সময় মতো। কখনো না বলো না, এটা ইংরেজিতে হবে নেভার সে নেভার। নেভার সে নেভার অর্থাৎ কখনো না বলো না। তোমার দিনটা ভালো হোক, এটা ইংরেজিতে হবে ইউ হ্যাভ আ গ্রেট ডে আহেড। ইউ হ্যাভ আ গ্রেট ডে আহেড অর্থাৎ তোমার দিনটা ভালো হোক। আপনার বুদ্ধিতেই বিচার করুন, এটা ইংরেজিতে হবে ট্রাস্ট ইউর গাট। ট্রাস্ট ইউর গাট অর্থাৎ আপনার বুদ্ধিতেই বিচার করুন। অনেক মজা, এটা ইংরেজিতে হবে সো মাচ ফান। সো মাচ ফান অর্থাৎ অনেক মজা। চমকে ভরপুর, এটা ইংরেজিতে হবে ফুল অফ সারপ্রাইজেস। ফুল অফ সারপ্রাইজের অর্থাৎ চমকে ভরপুর। এত হাসি, এটা ইংরেজিতে হবে হোয়াট আ স্মাইল। হোয়াট আ স্মাইল অর্থাৎ এত হাসি। আমাকে অনুমতি দাও, এটা ইংরেজিতে হবে গিভ মি পারমিশন। গিভ মি পারমিশন অর্থাৎ আমাকে অনুমতি দাও। আপনি কোথায় গিয়েছিলেন, এটা ইংরেজিতে হবে হোয়ার ডিড ইউ গো। হোয়ার ডিড ইউ গো অর্থাৎ আপনি কোথায় গিয়েছিলেন। সামনে দেখো, এটা ইংরেজিতে হবে লুক আহেড। লুক আহেড অর্থাৎ সামনে দেখো। তার সাথে কথা বলো, এটা ইংরেজিতে হবে টক টু হিম। টক টু হিম অর্থাৎ তার সাথে কথা বলো। তাকে খেলতে দাও, এটা ইংরেজিতে হবে লেট হিম প্লে। লেট হিম প্লে অর্থাৎ তাকে খেলতে দাও। সিগারেট খেও না, এটা ইংরেজিতে হবে ডোন্ট স্মোক। ডোন্ট স্মোক অর্থাৎ সিগারেট খেও না। এটা কিনো না, এটা ইংরেজিতে হবে ডোন্ট বাই ইট। ডোন্ট বাই ইট অর্থাৎ এটা কিনো না। আমাকে ঘুমাতে দাও, এটা ইংরেজিতে হবে লেট মি স্লিপ। লেট মি স্লিপ অর্থাৎ আমাকে ঘুমাতে দাও। কিছু বলো, এটা ইংরেজিতে হবে সে সামথিং। সে সামথিং অর্থাৎ কিছু বলো। নিজের কাজ করো, এটা ইংরেজিতে হবে মাইন্ড ইওর বিজনেস। মাইন্ড ইওর বিজনেস অর্থাৎ নিজের কাজ করো। দেরি করো না, এটা ইংরেজিতে হবে ডোন্ট ডিলে। ডোন্ট ডিলে অর্থাৎ দেরি করো না। তুমি আমার কাছে সবচেয়ে প্রিয়, এর ইংরেজিতে হবে ইউ আর দ্য মোস্ট বিলাভ টু মি। ইউ আর দ্য মোস্ট বিলাভ টু মি অর্থাৎ তুমি আমার কাছে সবচেয়ে প্রিয়। বড়দের সম্মান করো, এটা ইংরেজিতে হবে
রেসপেক্ট ইউর এল্ডার্স, রেসপেক্ট ইউর এল্ডার্স অর্থাৎ বড়দের সম্মান করো। আমি এটা বোঝাতে চাইনি, এর ইংরেজি হবে আই ডিড নট মিন ইট, আই ডিড নট মিন ইট অর্থাৎ আমি এটা বোঝাতে চাইনি। যত তাড়াতাড়ি সম্ভব, এর ইংরেজি হবে অ্যাজ সুন অ্যাজ পসিবল, অ্যাজ সুন অ্যাজ পসিবল অর্থাৎ যত তাড়াতাড়ি সম্ভব। অন্যদের সাহায্য করো, এর ইংরেজি হবে হেল্প আদার্স, হেল্প আদার্স অর্থাৎ অন্যদের সাহায্য করো। এখান থেকে অনেক দূরে, ইট ইজ ফার ফ্রম হেয়ার, ইট ইজ ফার ফ্রম হেয়ার অর্থাৎ এখান থেকে অনেক দূরে। ফার কথার অর্থ হলো দূরে। টাকায় সব কিছু হয়, মানি মেক্স এভরিথিং, মানি মেক্স এভরিথিং অর্থাৎ টাকায় সব কিছু হয়। আরেকটু ঘুমাতে দাও, লেট মি স্লিপ আ হোয়াইল, লেট মি স্লিপ আ হোয়াইল অর্থাৎ আরেকটু ঘুমাতে দাও। আ হোয়াইল কথার অর্থ হলো আরেকটু। আগে বিশ্বাস করো না, ডোন্ট বিলিভ ইট ফার্স্ট, ডোন্ট বিলিভ ইট ফার্স্ট অর্থাৎ আগে বিশ্বাস করো না। বিলিভ কথার অর্থ হলো বিশ্বাস করা। সে একজন অপরাধী, হি ইজ এ ক্রিমিনাল, হি ইজ এ ক্রিমিনাল অর্থাৎ সে একজন অপরাধী। ক্রিমিনাল কথার অর্থ হলো অপরাধী। তোমার মতলবটা কি? হোয়াট ইজ ইউর ইন্টেনশন, হোয়াট ইজ ইউর ইন্টেনশন অর্থাৎ তোমার মতলবটা কি। ইন্টেনশন কথার অর্থ হলো মতলব। সবচেয়ে উপযোগী, মোস্ট ইউজফুল, মোস্ট ইউজফুল অর্থাৎ সবচেয়ে উপযোগী। আমি বোঝাতে চেয়েছিলাম, আই মিন ইট, আই মিন ইট অর্থাৎ আমি বোঝাতে চেয়েছিলাম। সবাই দেখছে, এভরিওয়ান ওয়াচিং, এভরিওয়ান ওয়াচিং অর্থাৎ সবাই দেখছে। ওয়াচিং কথার অর্থ হলো দেখছে। বর্ষার মৌসুম, রেইনি সিজন, রেইনি সিজন অর্থাৎ বর্ষার মৌসুম। কিছু কারণে, ফর সাম রিজন, ফর সাম রিজন অর্থাৎ কিছু কারণে। রিজন কথার অর্থ হলো কারণ। শুষ্ক ত্বক, ড্রাই স্কিন, ড্রাই স্কিন অর্থাৎ শুষ্ক ত্বক। স্কিন কথার অর্থ হলো ত্বক। সবচেয়ে বিপজ্জনক, মোস্ট ডেঞ্জারাস, মোস্ট ডেঞ্জারাস অর্থাৎ সবচেয়ে বিপজ্জনক। ডেঞ্জারাস কথার অর্থ হলো বিপজ্জনক। বাচ্চাদের জন্য, ফর কিডস, ফর কিডস অর্থাৎ বাচ্চাদের জন্য। মহিলাদের জন্য, ফর ওম্যান, ফর ওম্যান অর্থাৎ মহিলাদের জন্য। সঠিক উপায় করো, ডু ইট দ্য রাইট ওয়ে, ডু ইট দ্য রাইট ওয়ে অর্থাৎ সঠিক উপায়ে করো। আমি এটা শুনতে চাই, এটা ইংরেজিতে হবে আই ওয়ান্ট টু হিয়ার ইট, আই ওয়ান্ট টু হিয়ার ইট অর্থাৎ আমি এটা শুনতে চাই। আমি তোমার জন্য অনেক গর্বিত, এটা ইংরেজিতে হবে আই এম ভেরি প্রাউড অফ ইউ, আই এম ভেরি প্রাউড অফ ইউ অর্থাৎ আমি তোমার জন্য অনেক গর্বিত। তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো, এটা ইংরেজিতে হবে কাম ব্যাক হোম আর্লি, কাম ব্যাক হোম আর্লি অর্থাৎ তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো। সংক্ষেপে বলো, এটা ইংরেজিতে হবে টেল ইট ব্রিফলি, টেল ইট ব্রিফলি অর্থাৎ সংক্ষেপে বলো। তারা ঝগড়া করলো, এটা ইংরেজিতে হবে দে কোয়ারেলড, দে কোয়ারেলড অর্থাৎ তারা ঝগড়া করলো। এটা আমাকে দেখাও, এটা ইংরেজিতে হবে শো দিস টু মি, শো দিস টু মি অর্থাৎ এটা আমাকে দেখাও। আমাকে মিথ্যা বলবে না, এটা ইংরেজিতে হবে ডোন্ট লাই টু মি, ডোন্ট লাই টু মি অর্থাৎ আমাকে মিথ্যা বলবে না। আমি কিছু করিনি, এর ইংরেজিতে হবে আই ডোন্ট ডু এনিথিং, আই ডোন্ট ডু এনিথিং অর্থাৎ আমি কিছু করিনি। অন্য কাউকে জিজ্ঞাসা করে নাও, এর ইংরেজিতে হবে আস্ক সামওয়ান এলস, আস্ক সামওয়ান এলস অর্থাৎ অন্য কাউকে জিজ্ঞাসা করে নাও। ভদ্রভাবে আচরণ করো, এর ইংরেজিতে হবে বিহেভ ইউর সেলফ, বিহেভ ইউর সেলফ অর্থাৎ ভদ্রভাবে আচরণ করো। তোমার চোখ বন্ধ করো, এর ইংরেজিতে হবে ক্লোজ ইউর আইস, ক্লোজ ইউর আইস অর্থাৎ তোমার চোখ বন্ধ করো। তুমি কি এখানে থাকো, এর ইংরেজিতে হবে ডু ইউ লিভ হেয়ার, ডু ইউ লিভ হেয়ার অর্থাৎ তুমি কি এখানে থাকো। নষ্ট করবে না, এটা ইংরেজিতে হবে ডোন্ট রুইন, ডোন্ট রুইন অর্থাৎ নষ্ট করবে না। কাউকে পাঠাও, এটা ইংরেজিতে হবে সেন্ড সামওয়ান, সেন্ড সামওয়ান অর্থাৎ কাউকে পাঠাও। আপনি কি আমায় ডেকেছিলেন, এটা ইংরেজিতে হবে ডিড ইউ কল মি, ডিড ইউ কল মি অর্থাৎ আপনি কি আমায় ডেকেছিলেন। সে কাঁদছে কেন, এটা ইংরেজিতে হবে হোয়াই ইজ শি ক্রাইং, হোয়াই ইজ শি ক্রাইং অর্থাৎ সে কাঁদছে কেন। সে মায়ের জন্য কাঁদছে, এটা ইংরেজিতে হবে শি ইজ ক্রাইং ফর মাদার, শি ইজ ক্রাইং ফর মাদার অর্থাৎ সে মায়ের জন্য কাঁদছে। আমি এটা ভেবে দেখবো, এটা ইংরেজিতে হবে আই উইল থিঙ্ক ওভার ইট, আই উইল থিঙ্ক ওভার ইট অর্থাৎ আমি এটা ভেবে দেখবো। সে কি এখনো ঘুমাচ্ছে, এটা ইংরেজিতে হবে
ইজ হি স্টিল স্লিপিং? ইজ হি স্টিল স্লিপিং অর্থাৎ সে কি এখনো ঘুমাচ্ছে? আমি ভালো নেই, এটা ইংরেজিতে হবে আই অ্যাম নট ওকে। আই অ্যাম নট ওকে অর্থাৎ আমি ভালো নেই। আমি এটা করতে পারবো, এটা ইংরেজিতে হবে আই ক্যান ডু ইট। আই ক্যান ডু ইট অর্থাৎ আমি এটা করতে পারবো। এটা আমার ভদ্রতা ছিল। ইট ওয়াজ মাই পোলাইটনেস। ইট ওয়াজ মাই পোলাইটনেস অর্থাৎ এটা আমার ভদ্রতা ছিল। পোলাইটনেস কথার অর্থ হলো ভদ্রতা। তুমি আজ কোথায়, এটা ইংরেজিতে হবে হোয়ার আর ইউ টুডে। হোয়ার আর ইউ টুডে অর্থাৎ তুমি আজ কোথায়। আমি তোমাকে দেখতে চাই, এটা ইংরেজিতে হবে আই ওয়ান্না সি ইউ। আই ওয়ান্না সি ইউ অর্থাৎ আমি তোমাকে দেখতে চাই। তুমি কি তখন সেখানে ছিলে না? ওয়ার নট ইউ দেয়ার দেন। ওয়ার নট ইউ দেয়ার দেন অর্থাৎ তুমি কি তখন সেখানে ছিলে না? কলকাতা একটি জনপ্রিয় শহর। কলকাতা ইজ আ পপুলার সিটি। কলকাতা ইজ আ পপুলার সিটি অর্থাৎ কলকাতা একটি জনপ্রিয় শহর। তার কোনো শত্রু ছিল না। হি হ্যাড নো এনিমিজ। হি হ্যাড নো এনিমিজ অর্থাৎ তার কোনো শত্রু ছিল না। তাদের অনেকগুলো বাড়ি ছিল। দে হ্যাড মেনি হাউসেস। দে হ্যাড মেনি হাউসেস অর্থাৎ তাদের অনেকগুলো বাড়ি ছিল। রামধনুর 7টি রং। দ্য 7 কালার্স অফ দ্য রেইনবো। দ্য 7 কালার্স অফ দ্য রেইনবো অর্থাৎ রামধনুর 7টি রং। আমি খুব সকালে ঘুম থেকে উঠি। আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং। আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং অর্থাৎ আমি খুব সকালে ঘুম থেকে উঠি। শীতে বিভিন্ন মেলা বসে। ডিফারেন্ট ফেয়ার টেক প্লেস ইন উইন্টার। ডিফারেন্ট ফেয়ার্স টেক প্লেস ইন উইন্টার অর্থাৎ শীতে বিভিন্ন মেলা বসে। বিল্টু রাতে আসবে। বিল্টু উইল অ্যারাইভ অ্যাট নাইট। বিল্টু উইল অ্যারাইভ অ্যাট নাইট অর্থাৎ বিল্টু রাতে আসবে। অমল মদনপুরে থাকে। অমল লিভ অ্যাট মদনপুর। অমল লিভ অ্যাট মদনপুর অর্থাৎ অমল মদনপুরে থাকে। পুলিশ ডাকাতদের দিকে গুলি ছুঁড়েছিল। দ্য পুলিশ ফায়ার্ড অ্যাট দ্য রবার্স। দ্য পুলিশ ফায়ার্ড অ্যাট দ্য রবার্স অর্থাৎ পুলিশ ডাকাতদের দিকে গুলি ছুঁড়েছিল। ছবিটির দিকে তাকাও। লুক অ্যাট দ্য পিকচার। লুক অ্যাট দ্য পিকচার অর্থাৎ ছবিটির দিকে তাকাও। সে আমার সঙ্গে রবিবার দেখা করেছিল। হি মিট মি অন সানডে। হি মিট মি অন সানডে অর্থাৎ সে আমার সঙ্গে রবিবার দেখা করেছিল। সোমবার আমাদের স্কুল খুলবে। আওয়ার স্কুল উইল ওপেন অন মন্ডে। আওয়ার স্কুল উইল ওপেন অন মন্ডে অর্থাৎ সোমবার আমাদের স্কুল খুলবে। আমি 2রা সেপ্টেম্বর জন্মেছিলাম। আই ওয়াজ বর্ন অন 2nd সেপ্টেম্বর। আই ওয়াজ বর্ন অন 2nd সেপ্টেম্বর অর্থাৎ আমি 2রা সেপ্টেম্বর জন্মেছিলাম। নিতাই ঠিক সময়ে বাড়ি পৌঁছেছিল। নিতাই রিচড হোম অন টাইম। নিতাই রিচড হোম অন টাইম অর্থাৎ নিতাই ঠিক সময়ে বাড়ি পৌঁছেছিল। সময় মতো ট্রেনটি ছাড়লো। দ্য ট্রেন লিভস অন টাইম। দ্য ট্রেন লিভস অন টাইম অর্থাৎ সময় মতো ট্রেনটি ছাড়লো। কাপটি টেবিলের উপরে আছে। দ্য কাপ ইজ অন দ্য টেবিল। দ্য কাপ ইজ অন দ্য টেবিল অর্থাৎ কাপটি টেবিলের উপর আছে। বিড়ালটি বিছানার উপর রয়েছে। দ্য ক্যাট ইজ লেইং অন দ্য বেড। দ্য ক্যাট ইজ লেইং অন দ্য বেড অর্থাৎ বিড়ালটি বিছানার উপর রয়েছে। আমাদের পায়ের নিচে সবুজ ঘাস। গ্রিন গ্রাস আন্ডার আওয়ার ফিট। গ্রিন গ্রাস আন্ডার আওয়ার ফিট অর্থাৎ আমাদের পায়ের নিচে সবুজ ঘাস। মানব কলকাতায় ফিরে এসেছিল। মানব রিটার্ন টু কলকাতা। মানব রিটার্ন টু কলকাতা অর্থাৎ মানব কলকাতায় ফিরে এসেছিল। এখন 11টা বাজতে 5 মিনিট বাকি। ইট ইজ 5 to 11। ইট ইজ 5 to 11 অর্থাৎ এখন 11টা বাজতে 5 মিনিট বাকি। রহিম আমাকে একটা চিঠি লিখেছিল। রহিম রোট আ লেটার টু মি। রহিম রোট আ লেটার টু মি অর্থাৎ রহিম আমাকে একটা চিঠি লিখেছিল। আমরা ট্রেনে সেখানে যাব। উই শ্যাল গো দেয়ার বাই ট্রেন। উই শ্যাল গো দেয়ার বাই ট্রেন অর্থাৎ আমরা ট্রেনে সেখানে যাব। কলকাতা হুগলি নদীর তীরে অবস্থিত। কলকাতা ইজ অন দ্য ব্যাঙ্ক অফ রিভার হুগলি। কলকাতা ইজ অন দ্য ব্যাঙ্ক অফ রিভার হুগলি অর্থাৎ কলকাতা হুগলি নদীর তীরে অবস্থিত। আমরা সূর্য থেকে আলো ও উত্তাপ পাই। উই গেট লাইট অ্যান্ড হিট ফ্রম দ্য সান। উই গেট লাইট অ্যান্ড হিট ফ্রম দ্য সান অর্থাৎ আমরা সূর্য থেকে আলো ও উত্তাপ পাই। দিল্লি কলকাতা থেকে অনেক দূর। দিল্লি ইজ ভেরি ফার ফ্রম কলকাতা। দিল্লি ইজ ভেরি ফার ফ্রম কলকাতা অর্থাৎ
দিল্লি কলকাতা থেকে অনেক দূর। সে তোমার ও আমার মাঝখানে বসে আছে। হি ইজ সিটিং বিটুইন ইউ অ্যান্ড মি। হি ইজ সিটিং বিটুইন ইউ অ্যান্ড মি অর্থাৎ সে তোমার এবং আমার মাঝখানে বসে আছে। সকাল 11টায় স্কুল শুরু হয়। দ্য স্কুল স্টার্টস অ্যাট 11 o'clock। দ্য স্কুল স্টার্টস অ্যাট 11 o'clock অর্থাৎ সকাল 11টায় স্কুল শুরু হয়। ভগবান আছে, এটি ইংরেজিতে হবে দেয়ার ইজ গড। দেয়ার ইজ গড অর্থাৎ ভগবান আছে। আমি এসে গেছি, এটি ইংরেজিতে হবে আই হ্যাভ কাম। আই হ্যাভ কাম অর্থাৎ আমি এসে গেছি। আমরা শুধু ভালো বন্ধু, এটি ইংরেজিতে হবে উই আর জাস্ট গুড ফ্রেন্ডস। উই আর জাস্ট গুড ফ্রেন্ডস অর্থাৎ আমরা শুধু ভালো বন্ধু। আশপাশগুলো পরিষ্কার রাখো, ইংরেজিতে হবে কিপ দ্য সারাউন্ডিংস ক্লিন। কিপ দ্য সারাউন্ডিংস ক্লিন অর্থাৎ আশপাশগুলো পরিষ্কার রাখো। এটা এখন করো, এটা ইংরেজিতে হবে ডু ইট রাইট নাও। ডু ইট রাইট নাও অর্থাৎ এটা এখন করো। যেখানে ইচ্ছা যাও, এটা ইংরেজিতে হবে গো এনিহোয়ার। গো এনিহোয়ার অর্থাৎ যেখানে ইচ্ছা যাও। আমি সাধারণত সেখানে যাই, এটা ইংরেজিতে হবে আই ইউজুয়ালি গো দেয়ার। আই ইউজুয়ালি গো দেয়ার অর্থাৎ আমি সাধারণত সেখানে যাই। খালি পায়ে হাঁটবেন না, এটা ইংরেজিতে হবে ডু নট ওয়াক বিয়ার ফুট। ডু নট ওয়াক বিয়ার ফুট অর্থাৎ খালি পায়ে হাঁটবেন না। বিয়ার ফুট কথার অর্থ হলো খালি পা। এটা স্পর্শ করবে না, এটা ইংরেজিতে হবে ডোন্ট টাচ ইট। ডোন্ট টাচ ইট অর্থাৎ এটা স্পর্শ করবেন না। আমি কি টিভি চালাবো, এটা ইংরেজিতে হবে ডু আই সুইচ অন দ্য টিভি। ডু আই সুইচ অন দ্য টিভি অর্থাৎ আমি কি টিভি চালাবো। আমি আপনাকে কিছু জিজ্ঞাসা করছি, এটা ইংরেজিতে হবে আই অ্যাম আস্কিং ইউ সামথিং। আই অ্যাম আস্কিং ইউ সামথিং অর্থাৎ আমি আপনাকে কিছু জিজ্ঞাসা করছি। আশা ছেড়ো না, এটা ইংরেজিতে হবে ডোন্ট গিভ আপ হোপ। ডোন্ট গিভ আপ হোপ অর্থাৎ আশা ছেড়ো না। চলো দেখি, এটা ইংরেজিতে হবে লেটস হ্যাভ আ লুক। লেটস হ্যাভ আ লুক অর্থাৎ চলো দেখি। এটা অবিশ্বাস্য, এটা ইংরেজিতে হবে ইটস ইনক্রেডিবল। ইটস ইনক্রেডিবল অর্থাৎ এটা অবিশ্বাস্য। সে বিপদে পড়েছে, এটা ইংরেজিতে হবে হি ইজ ইন ডেঞ্জার। হি ইজ ইন ডেঞ্জার অর্থাৎ সে বিপদে পড়েছে। একটু ধরুন, এটা ইংরেজিতে হবে প্লিজ হোল্ড আ মুভমেন্ট। প্লিজ হোল্ড আ মুভমেন্ট অর্থাৎ একটু ধরুন। বসে থাকো, এর ইংরেজিতে হবে কিপ সিটিং। কিপ সিটিং অর্থাৎ বসে থাকো। কখনোই না, এর ইংরেজিতে হবে নেভার। নেভার অর্থাৎ কখনোই না। টাকা খরচ করো, এর ইংরেজিতে হবে স্পেন্ড মানি। স্পেন্ড মানি অর্থাৎ টাকা খরচ করো। সুড়সুড়ি দেবে না, এর ইংরেজিতে হবে ডোন্ট টিকল। ডোন্ট টিকল অর্থাৎ সুড়সুড়ি দেবে না। আমাকে সাহায্য করো, এর ইংরেজিতে হবে অ্যাসিস্ট মি। অ্যাসিস্ট মি অর্থাৎ আমাকে সাহায্য করো। কোনটা নিতে হবে, এর ইংরেজিতে হবে হুইচ ওয়ান টু টেক। হুইচ ওয়ান টু টেক অর্থাৎ কোনটা নিতে হবে। বকবক করো না, এর ইংরেজিতে হবে ডোন্ট চ্যাটার। ডোন্ট চ্যাটার অর্থাৎ বকবক করো না। এটা অকেজো, এর ইংরেজিতে হবে ইটস ইউজলেস। ইটস ইউজলেস অর্থাৎ এটা অকেজো। সংক্ষেপে বলো, এর ইংরেজিতে হবে স্পিক ব্রিফলি। স্পিক ব্রিফলি অর্থাৎ সংক্ষেপে বলো। আমার ঘড়ি বন্ধ, এর ইংরেজিতে হবে মাই ওয়াচ হ্যাজ স্টপড। মাই ওয়াচ হ্যাজ স্টপড অর্থাৎ আমার ঘড়ি বন্ধ। আমার হিসাব চুকিয়ে দাও, এর ইংরেজিতে হবে ক্লিয়ার মাই অ্যাকাউন্টস। ক্লিয়ার মাই অ্যাকাউন্টস অর্থাৎ আমার হিসাব চুকিয়ে দাও। গোলমাল করো না, এর ইংরেজিতে হবে ডোন্ট মেক নয়েজ। ডোন্ট মেক নয়েজ অর্থাৎ গোলমাল করো না। কিভাবে শুরু করব, এর ইংরেজিতে হবে হাউ টু স্টার্ট। হাউ টু স্টার্ট অর্থাৎ কিভাবে শুরু করব। সবাই টাকা দিল, এর ইংরেজিতে হবে এভরিওয়ান পেইড। এভরিওয়ান পেইড অর্থাৎ সবাই টাকা দিল। তারা ঝগড়া করলো, এর ইংরেজিতে হবে দে কোয়ারেলড। দে কোয়ারেলড অর্থাৎ তারা ঝগড়া করলো। শক্ত করে ধরো, এর ইংরেজিতে হবে হোল্ড অন টাইট। হোল্ড অন টাইট অর্থাৎ শক্ত করে ধরো। অতিরিক্ত রাত জেগো না, এর ইংরেজিতে হবে ডোন্ট স্টে আপ লেট। ডোন্ট স্টে আপ লেট অর্থাৎ অতিরিক্ত রাত জেগো না। তোমাকে ক্ষমা চাইতে হবে, এর ইংরেজি হবে ইউ মাস্ট অ্যাপোলোজাইজ। ইউ মাস্ট অ্যাপোলোজাইজ অর্থাৎ তোমাকে ক্ষমা চাইতে হবে।
আমি তাকে বুঝিয়ে বলেছি, এটা ইংরেজিতে হবে আই এক্সপ্লেন টু হিম। আই এক্সপ্লেন টু হিম অর্থাৎ আমি তাকে বুঝিয়ে বলেছি। সে কি এখনো ঘুমাচ্ছে, এটা ইংরেজিতে হবে ইজ হি স্টিল স্লিপিং। ইজ হি স্টিল স্লিপিং অর্থাৎ সে কি এখনো ঘুমাচ্ছে। আমাকে একাই কাজ করতে দাও, এটা ইংরেজিতে হবে লেট মি ওয়ার্ক অ্যালোন। লেট মি ওয়ার্ক অ্যালোন অর্থাৎ আমাকে একাই কাজ করতে দাও। আমি তোমার মতো হতে চাই, এটা ইংরেজিতে হবে আই ওয়ান্ট টু বি লাইক ইউ। আই ওয়ান্ট টু বি লাইক ইউ অর্থাৎ আমি তোমার মতো হতে চাই। তোমার প্রতিজ্ঞা মনে রাখবে, এটা ইংরেজিতে হবে রিমেম্বার ইয়োর প্রমিস। রিমেম্বার ইয়োর প্রমিস অর্থাৎ তোমার প্রতিজ্ঞা মনে রাখবে। এটা খুবই ভালো খবর, এটা ইংরেজিতে হবে দ্যাটস ভেরি গুড নিউজ। দ্যাটস ভেরি গুড নিউজ অর্থাৎ এটা খুবই ভালো খবর। চিরকাল কেউ বেঁচে থাকে না, এটা ইংরেজিতে হবে নো ওয়ান লিভস ফর এভার। নো ওয়ান লিভস ফর এভার অর্থাৎ চিরকাল কেউ বেঁচে থাকে না। সে কাঁদছে কেন, এটা ইংরেজিতে হবে হোয়াই ইজ শি ক্রাইং। হোয়াই ইজ শি ক্রাইং অর্থাৎ সে কাঁদছে কেন। সে মায়ের জন্য কাঁদছে, এটা ইংরেজিতে হবে শি ইজ ক্রাইং ফর মাদার। শি ইজ ক্রাইং ফর মাদার অর্থাৎ সে মায়ের জন্য কাঁদছে। আমার গাড়িতে উঠুন, এটা ইংরেজিতে হবে গেট ইনটু মাই কার। গেট ইনটু মাই কার অর্থাৎ আমার গাড়িতে উঠুন। আমি একবার সেখানে গিয়েছিলাম, এটা ইংরেজিতে হবে আই ওয়েন্ট দেয়ার ওয়ান্স। আই ওয়েন্ট দেয়ার ওয়ান্স অর্থাৎ আমি একবার সেখানে গিয়েছিলাম। আমি আর একবার ভাবলাম, এটা ইংরেজিতে হবে আই থট ওয়ান্স অ্যাগেইন। আই থট ওয়ান্স অ্যাগেইন অর্থাৎ আমি আর একবার ভাবলাম। সে আমাকে বারবার ডাকে, এটা ইংরেজিতে হবে শি কলস মি ওভার অ্যান্ড ওভার। শি কলস মি ওভার অ্যান্ড ওভার অর্থাৎ সে আমাকে বারবার ডাকে। আমাকে জাদুঘরে নিয়ে যান, এটা ইংরেজিতে হবে টেক মি টু দ্য মিউজিয়াম। টেক মি টু দ্য মিউজিয়াম অর্থাৎ আমাকে জাদুঘরে নিয়ে যান। ঠান্ডা বাতাস বইছে, এটা ইংরেজিতে হবে কোল্ড উইন্ড ইজ ব্লোয়িং। কোল্ড উইন্ড ইজ ব্লোয়িং অর্থাৎ ঠান্ডা বাতাস বইছে। তিনি একজন বৃদ্ধ মানুষ, এর ইংরেজিতে হবে হি ইজ অ্যান ওল্ড ম্যান। হি ইজ অ্যান ওল্ড ম্যান অর্থাৎ তিনি একজন বৃদ্ধ মানুষ। আমাকে শান্ত হতে হবে, এর ইংরেজিতে হবে আই নিড টু কাম ডাউন। আই নিড টু কাম ডাউন অর্থাৎ আমাকে শান্ত হতে হবে। ঋতুর মনটা খুবই নরম, এর ইংরেজিতে হবে ঋতু হ্যাজ আ সফট হার্ট। ঋতু হ্যাজ আ সফট হার্ট অর্থাৎ ঋতুর মনটা খুবই নরম। কোনো মতেই না, এর ইংরেজিতে হবে অ্যাবসলিউটলি নট। অ্যাবসলিউটলি নট অর্থাৎ কোনো মতেই না। বাড়িয়ে কথা বলবেন না, এর ইংরেজিতে হবে ডোন্ট এক্সাজারেট। ডোন্ট এক্সাজারেট অর্থাৎ বাড়িয়ে কথা বলবেন না। এক্সাজারেট কথার অর্থ হলো বাড়িয়ে কথা বলা বা বেশি কথা বলা। আমাকে একটু সাহায্য করুন, এর ইংরেজিতে হবে গিভ মি আ হ্যান্ড। গিভ মি আ হ্যান্ড অর্থাৎ আমাকে একটু সাহায্য করুন। সোজা এগিয়ে যান, এর ইংরেজিতে হবে গো রাইট আহেড। গো রাইট আহেড অর্থাৎ সোজা এগিয়ে যান। আপনার যাত্রা শুভ হোক, এর ইংরেজিতে হবে হ্যাভ আ গুড ট্রিপ। হ্যাভ আ গুড ট্রিপ অর্থাৎ আপনার যাত্রা শুভ হোক। ট্রিপ কথার অর্থ হলো যাত্রা। ব্যাগ নিতে ভুলো না, এর ইংরেজিতে হবে ডোন্ট ফরগেট ইউর ব্যাগ। ডোন্ট ফরগেট ইউর ব্যাগ অর্থাৎ ব্যাগ নিতে ভুলো না। আমি অনেক খুশি, এর ইংরেজিতে হবে আই এম সো গ্ল্যাড। আই এম সো গ্ল্যাড অর্থাৎ আমি অনেক খুশি। গ্ল্যাড কথার অর্থ হলো খুশি। এটা অনেক বড়, এর ইংরেজিতে হবে ইটস সো বিগ। ইটস সো বিগ অর্থাৎ এটা অনেক বড়। আমি তাই আশা করি, এর ইংরেজিতে হবে আই হোপ সো। আই হোপ সো অর্থাৎ আমি তাই আশা করি। হোপ কথার অর্থ হলো আশা করা। আমি তাই মনে করি, এর ইংরেজিতে হবে আই থিঙ্ক সো। আই থিঙ্ক সো অর্থাৎ আমি তাই মনে করি। থিঙ্ক কথার অর্থ হলো মনে করা। এটা কি তাই, এর ইংরেজিতে হবে ইজ দ্যাট সো। ইজ দ্যাট সো অর্থাৎ এটা কি তাই। দয়া করে তাই করো, এর ইংরেজিতে হবে প্লিজ ডু সো। প্লিজ ডু সো অর্থাৎ দয়া করে তাই করো। তুমিও কি তাই মনে করো, এর ইংরেজিতে হবে ডু ইউ থিঙ্ক সো। ডু ইউ থিঙ্ক সো অর্থাৎ তুমিও কি তাই মনে করো। আমি খুবই লজ্জিত, এর ইংরেজিতে হবে আই এম সো অ্যাসেমড। আই এম সো অ্যাসেমড অর্থাৎ আমি খুবই লজ্জিত। অ্যাসেমড কথার অর্থ হলো লজ্জিত। আমি হারিয়ে গেছি, এর ইংরেজিতে হবে আই এম লস্ট। আই এম লস্ট অর্থাৎ আমি হারিয়ে গেছি। লস্ট কথার অর্থ হলো হারিয়ে যাওয়া। কাউকে ছোট করো না, এটা ইংরেজিতে হবে ডোন্ট লুক ডাউন অন আদার্স। ডোন্ট লুক ডাউন অন আদার্স অর্থাৎ কাউকে ছোট করো না। মানুষকে নিয়ে মজা করো না, এটা ইংরেজিতে হবে ডোন্ট মেক ফান অন পিপল।
ডোন্ট মেক ফান অন পিপল অর্থাৎ মানুষকে নিয়ে মজা করো না। ফান করার অর্থ হলো মজা করা। মাথা গরম করো না, এটা ইংরেজিতে হবে ডোন্ট লুজ ইউর টেম্পার। ডোন্ট লুজ ইউর টেম্পার অর্থাৎ মাথা গরম করো না। আমাকে নিয়ে মজা করো না, এটা ইংরেজিতে হবে ডোন্ট মেক ফান অফ মি। ডোন্ট মেক ফান অফ মি অর্থাৎ আমাকে নিয়ে মজা করো না। বাইরে তীব্র গরম, এর ইংরেজিতে হবে ইটস সো হট আউটসাইড। ইটস সো হট আউটসাইড অর্থাৎ বাইরে তীব্র গরম। আমি গরমে পুড়ে যাচ্ছি, এর ইংরেজিতে হবে আই অ্যাম বার্নিং আপ। আই অ্যাম বার্নিং আপ অর্থাৎ আমি গরমে পুড়ে যাচ্ছি। আমার ভালো ঘুম হয়েছে, ইংরেজিতে হবে আই টেকেন ওয়েল স্লিপ। আই টেকেন ওয়েল স্লিপ অর্থাৎ আমার ভালো ঘুম হয়েছে। আমাকে শেখাতে এসো না, এর ইংরেজিতে হবে ডোন্ট ট্রাই টু টিচ মি। ডোন্ট ট্রাই টু টিচ মি অর্থাৎ আমাকে শেখাতে এসো না। সে অনেক কথা, এর ইংরেজিতে হবে দ্যাটস আ লং স্টোরি। দ্যাটস আ লং স্টোরি অর্থাৎ সে অনেক কথা। ওভাবে আমার দিকে তাকিও না, এর ইংরেজিতে হবে ডোন্ট লুক অ্যাট মি দ্যাট ওয়ে। ডোন্ট লুক অ্যাট মি দ্যাট ওয়ে অর্থাৎ ওভাবে আমার দিকে তাকিও না। এটা খুবই সুন্দর, এর ইংরেজিতে হবে ইটস সো কিউট। ইটস সো কিউট অর্থাৎ এটা খুবই সুন্দর। কিউট কথার অর্থ হলো সুন্দর। আমাকে এটা বলবে না, এর ইংরেজিতে হবে ডোন্ট টেল মি দ্যাট। ডোন্ট টেল মি দ্যাট অর্থাৎ আমাকে এটা বলবে না। এভাবে আমরা ইংরেজি শিখি, এর ইংরেজিতে হবে দিস ইজ হাউ উই লার্ন ইংলিশ। দিস ইজ হাউ উই লার্ন ইংলিশ অর্থাৎ এভাবেই আমরা ইংরেজি শিখি। আমরা পার্কে গিয়েছিলাম, এর ইংরেজিতে হবে উই ওয়েন্ট টু দ্য পার্ক। উই ওয়েন্ট টু দ্য পার্ক অর্থাৎ আমরা পার্কে গিয়েছিলাম। আমি প্রত্যাখ্যান করি, এর ইংরেজিতে হবে আই ডিক্লাইন। আই ডিক্লাইন অর্থাৎ আমি প্রত্যাখ্যান করি। ব্রেন খাটিয়ে কাজ করো, এর ইংরেজিতে হবে ইউজ ইউর ব্রেইন। ইউজ ইউর ব্রেইন অর্থাৎ ব্রেন খাটিয়ে কাজ করো। এখানে দাঁড়াও, এর ইংরেজিতে হবে স্ট্যান্ড হিয়ার। স্ট্যান্ড হিয়ার অর্থাৎ এখানে দাঁড়াও। আমাকে দেখতে দাও, এর ইংরেজিতে হবে লেট মি সি। লেট মি সি অর্থাৎ আমাকে দেখতে দাও। আমি আজ গাড়ি চালাবো, এর ইংরেজিতে হবে আই উইল ড্রাইভ দ্য কার টুডে। আই উইল ড্রাইভ দ্য কার টুডে অর্থাৎ আজ আমি গাড়ি চালাবো। আমাকে শান্তিতে বাঁচতে চাও, এর ইংরেজিতে হবে লেট মি লিভ পিসফুলি। লেট মি লিভ পিসফুলি অর্থাৎ আমাকে শান্তিতে বাঁচতে দাও। তুমি দীর্ঘজীবী হও, এর ইংরেজিতে হবে মে ইউ লিভ লং। মে ইউ লিভ লং অর্থাৎ তুমি দীর্ঘজীবী হও। তুমি কোন সময় উঠবে, এর ইংরেজিতে হবে অ্যাট হোয়াট টাইম ডু ইউ গেট আপ। অ্যাট হোয়াট টাইম ডু ইউ গেট আপ অর্থাৎ তুমি কোন সময় উঠবে। তুমি কোন সময় ঘুমাও, এর ইংরেজিতে হবে অ্যাট হোয়াট টাইম ডু ইউ স্লিপ। অ্যাট হোয়াট টাইম ডু ইউ স্লিপ অর্থাৎ তুমি কোন সময় ঘুমাও। সে সবসময় তাড়াহুড়ো করে, এর ইংরেজিতে হবে শি অলওয়েজ লুকস ইন আ হারি। শি অলওয়েজ লুকস ইন আ হারি অর্থাৎ সে সবসময় তাড়াহুড়ো করে। সে দেখছে, এর ইংরেজিতে হবে শি ইজ ওয়াচিং। শি ইজ ওয়াচিং অর্থাৎ সে দেখছে। স্যার আসছেন, এর ইংরেজিতে হবে স্যার ইজ কামিং। স্যার ইজ কামিং অর্থাৎ স্যার আসছেন। তাদের আসতে দাও, এর ইংরেজিতে হবে লেট হিম কাম। লেট হিম কাম অর্থাৎ তাদের আসতে দাও। আপনার সাথে একমত, এর ইংরেজিতে হবে আই এগ্রি উইথ ইউ। আই এগ্রি উইথ ইউ অর্থাৎ আপনার সাথে একমত। তোমার পালা, এর ইংরেজিতে হবে ইয়োর টার্ন। ইয়োর টার্ন অর্থাৎ তোমার পালা। ঠিক আছে, এর ইংরেজিতে হবে অল রাইট। অল রাইট অর্থাৎ ঠিক আছে। শান্ত হও, এর ইংরেজিতে হবে বি কাম। বি কাম অর্থাৎ শান্ত হও। সামনে দেখো, এর ইংরেজিতে হবে সি আহেড। সি আহেড অর্থাৎ সামনে দেখো। শান্ত হও, এর ইংরেজিতে হবে বি কোয়াইট। বি কোয়াইট অর্থাৎ শান্ত হও। বলা যাবে না, এর ইংরেজিতে হবে কান্ট সে। কান্ট সে অর্থাৎ বলা যাবে না। অন্তত এটা করো, এর ইংরেজিতে হবে অ্যাট লাস্ট ডু দিস। অ্যাট লাস্ট ডু দিস অর্থাৎ অন্তত এটা করো। এটাই সব, এর ইংরেজিতে হবে দ্যাটস অল। দ্যাটস অল অর্থাৎ এটাই সব। এখন কি, এর ইংরেজিতে হবে হোয়াট নাও। হোয়াট নাও অর্থাৎ এখন কি। এরপর কে, এর ইংরেজিতে হবে হু ইজ নেক্সট। হু ইজ নেক্সট অর্থাৎ এরপর কে। আপাতত না, এর ইংরেজিতে হবে নট ইয়েট। নট ইয়েট অর্থাৎ আপাতত না। ধৈর্য ধরো, এর ইংরেজিতে হবে বি পেশেন্ট।
বি পেশেন্ট অর্থাৎ ধৈর্য ধরো। খুবই ভালো, এটা ইংরেজিতে হবে ভেরি ফাইন। ভেরি ফাইন অর্থাৎ খুবই ভালো। তাহলে কখন, এটা ইংরেজিতে হবে দেন হোয়েন। দেন হোয়েন অর্থাৎ তাহলে কখন। সে খুব বিরক্তিকর, এটা ইংরেজিতে হবে হি ইজ ভেরি অ্যানোয়িং। হি ইজ ভেরি অ্যানোয়িং অর্থাৎ সে খুব বিরক্তিকর। আমি বুঝতে পারছি না, এটা ইংরেজিতে হবে আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড অর্থাৎ আমি বুঝতে পারছি না। আমি নিশ্চিত নই, এটা ইংরেজিতে হবে আই অ্যাম নট শিওর। আই অ্যাম নট শিওর অর্থাৎ আমি নিশ্চিত নই। একটু অপেক্ষা করো, এটা ইংরেজিতে হবে জাস্ট আ মুমেন্ট। জাস্ট আ মুমেন্ট অর্থাৎ একটু অপেক্ষা করো। আমি এটা নেব, এটা ইংরেজিতে হবে আই উইল টেক ইট। আই উইল টেক ইট অর্থাৎ আমি এটা নেব। কিছুই খাবার নেই, এটা ইংরেজিতে হবে নাথিং টু ইট। নাথিং টু ইট অর্থাৎ কিছুই খাবার নেই। আমি নাচতে পারি, এটা ইংরেজিতে হবে আই ক্যান ডান্স। আই ক্যান ডান্স অর্থাৎ আমি নাচতে পারি। আমি সাঁতার কাটতে পারি, এটা ইংরেজিতে হবে আই ক্যান সুইম। আই ক্যান সুইম অর্থাৎ আমি সাঁতার কাটতে পারি। আমি সেখানে যাইনি, এটা ইংরেজিতে হবে আই ডিড নট গো দেয়ার। আই ডিড নট গো দেয়ার অর্থাৎ আমি সেখানে যাইনি। আমি তার সাথে কথা বলিনি, এটা ইংরেজিতে হবে আই ডিড নট টক টু হিম। আই ডিড নট টক টু হিম অর্থাৎ আমি তার সাথে কথা বলিনি। খুবই খারাপ, এটা ইংরেজিতে হবে ভেরি পোর। ভেরি পোর অর্থাৎ খুবই খারাপ। তুমি যাবে না, এটা ইংরেজিতে হবে ওন্ট ইউ গো। ওন্ট ইউ গো অর্থাৎ তুমি যাবে না। সে অনেক কথা, এটা ইংরেজিতে হবে ইটস আ লং স্টোরি। ইটস আ লং স্টোরি অর্থাৎ সে অনেক কথা। কোথায় বসবে, এটা ইংরেজিতে হবে হোয়ার টু সিট। হোয়ার টু সিট অর্থাৎ কোথায় বসবে। বিশেষ কিছু না, এটা ইংরেজিতে হবে নাথিং স্পেশাল। নাথিং স্পেশাল অর্থাৎ বিশেষ কিছু না। আমার ভয় করছে, এটা ইংরেজিতে হবে আই এম ফ্রিকিং আউট। আই এম ফ্রিকিং আউট অর্থাৎ আমার ভয় করছে। একটু সরুন, এটা ইংরেজিতে হবে মুভ আ বিট। মুভ আ বিট অর্থাৎ একটু সরুন। আমার দরকার নেই, এটা ইংরেজিতে হবে আই ডোন্ট নিড। আই ডোন্ট নিড অর্থাৎ আমার দরকার নেই। যে কোনো মূল্যে, এর ইংরেজি হবে অ্যাট এনি কস্ট। অ্যাট এনি কস্ট অর্থাৎ যে কোনো মূল্যে। যে কোনো উপায়ে, এটা ইংরেজি হবে বাই অল মিনস। বাই অল মিনস অর্থাৎ যে কোনো উপায়ে। কি আজেবাজে বলছো, এটা ইংরেজিতে হবে হোয়াট ননসেন্স। হোয়াট ননসেন্স অর্থাৎ কি আজেবাজে বলছো। কোনো সন্দেহ নেই, এটা ইংরেজিতে হবে নো ডাউট। নো ডাউট অর্থাৎ কোনো সন্দেহ নেই। ভদ্রভাবে কথা বলো, এটা ইংরেজিতে হবে স্পিক পোলাইটলি। স্পিক পোলাইটলি অর্থাৎ ভদ্রভাবে কথা বলো। সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকো, এটা ইংরেজিতে হবে স্টে নিট অ্যান্ড ক্লিন অলওয়েজ। স্টে নিট অ্যান্ড ক্লিন অলওয়েজ অর্থাৎ সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকো।